আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আজ জানো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আজকের সকালে ঘুম থেকে উঠলেই কত ভালো লাগে না? চারদিকে দেশাত্মবোধক গান, আর ক্লাবে, মোড়ের মাথায়, সব জায়গায় পতাকা উত্তোলন। জানো, এই 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 15ই আগস্ট এই সমস্ত দিনগুলো আসলে না স্কুলকে বড্ড বেশি মিস করি। ছোটবেলায় এইসব দিনগুলোতে স্কুলে যাওয়ার কতই না তাড়া ছিল, আর স্কুলে গেলে একটা প্রাপ্তি ছিল, সেটা হচ্ছে বিস্কিট, লাড্ডু আর নইলে চকলেট। উফ, সত্যি সেই সমস্ত দিনগুলো যে কত ভালোই না ছিল। আর আজ 26শে জানুয়ারি উপলক্ষে বড়মশাইয়েরও ছুটি রয়েছে, প্রতিষ্ঠা, ছেলে সবাই রয়েছে বাড়িতে। ওদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি রয়েছে, আমার তো ছুটি নেই না। আমি লেগে পড়েছি আমার নিত্যকর্মে। সকাল সকালই আজকে ছাদটা ঝাড় দিয়ে নিলাম। সকালের কাজকর্ম সেরে চলে এলাম অফিস ঘরে। রান্নাবান্নাটা করতে হবে তো, আজ অনেক বেলা হয়ে গেছে জানো। বাজে এখন ঘড়িতে 11টা 15। বর্মশাই 10:30টার সময় বাজার নিয়ে এসেছে, 2 ঘন্টা ধরে বাজার করেছে। এই জন্য আজকে আর বেশি কিছু করার মতো সময় নেই। বাজার তো এনেছে অনেক কিছু, সবজি টবজি সব গুছিয়ে রেখেছি। আজ করব কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে। শুনলে হাসবে, শীত যেতে বসেছে আর আমার বাড়িতে আজ প্রথম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল হচ্ছে। আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু বাড়িতে আর কেউ একদম পছন্দ করে না। শীত চলেই যাচ্ছে, লাস্ট একটা দিন সিজনের একটা খাবার খাবো না তাই হয় বলো তো? যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই সকালের খাবারে আজ আর বেশি কিছু করলাম না। কালকে বাঁধাকপির বড়া করেছিলাম, তারই কিছুটা মাখা রয়ে গেছিল ফ্রিজে, ওটা দিয়ে করে দিচ্ছি বড়া। আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি। আর এই দিকে দেখো প্রচুর মাছ এসেছে। এগুলো এখন আমার ধোয়া কাটার সময় নেই, কিছু কাটতে হবে, কিছু ধুয়ে ফ্রিজে রাখতে হবে। আগে রান্নাটা সেরে নিই, তারপরে আবার ওইদিকে যাব, গিয়ে মাছ টাছগুলো ধুবো। বড়মশাই কাতলা মাছের পেটিটাই বেশিরভাগ সময় নিয়ে আসে। বাড়িতে আমি বাদে সবাই পেটির মাছ খেতেই বেশি পছন্দ করে। আমার জানো পেটির মাছ খেতে একদম ভালো লাগে না, গাটা যেন কেমন গুলিয়ে ওঠে অতিরিক্ত তেলে। কিন্তু আজকে বড়মশাই সবগুলোই পেটির মাছ নিয়ে এসেছে। আর রান্না করছি ফুলকপি আলু। আলুটাও একটু ভেজে নিয়ে এই রোজকার যা মশলা সেগুলোই দিলাম। সাধারণত আমি মাছে পেঁয়াজ রসুনটা ব্যবহার করি না, আজ অল্প করে পেঁয়াজ রসুন দিয়েছি। যেহেতু এটা জ্যান্ত কাতলা না, সেই বড় বড় ক্যারেটে কাতলা হয় না ওইগুলো। আর এখানে করছি লাল শাক বড়ি দিয়ে। যে মাছগুলো ধোয়ার ছিল ওগুলো ধুয়ে ফ্রিজে রেখেছি, আর যেগুলো কাটার এগুলো এখন বসে কেটে নিচ্ছি। এখন বাজে দুপুর 3:05। আর লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। প্রচণ্ড জোর হঠাৎ করে মাথা যন্ত্রণা করছে, কেন বুঝতে পারছি না। তাড়াতাড়ি লাঞ্চ করে একটু ঘুমাতে হবে। এখানে রয়েছে ভাত, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছ, রয়েছে লাল শাক, আর রয়েছে বাঁধাকপির ঘন্ট আর চিকেন। বাঁধাকপি আর চিকেনটা কালকের গরম করে নিয়েছি। রয়েছে এখানে চাটনি, আর রয়েছে প্যাকেটের মধ্যে মানে বাটির মধ্যে দই। এখন ঘড়িতে রাত্রি 9:30 বাজছে। আজকে অনেকদিন বাদে বাড়িতে করছি আলু পেঁয়াজ ভাজা। এই শীত পড়ার পর থেকে আর আলু পেঁয়াজ ভাজাটা খাওয়াই হয় না, বেশিরভাগ সময়ই বেগুন ভাজাই করা হয়। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে।
রাতের খাবারে রয়েছে আমার প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে মুড়ি আর আলু ভাজা। এই যে আমি নিয়ে নিলাম মুড়ি, আলুটা আগেই ভেজেছিলাম। বর্মশাই খাবে রুটি আলু ভাজা, সিমুই মিষ্টি, আর মেয়ে খাবে প্রসাদ। এটা হচ্ছে আমাদের মন্দির থেকে প্রসাদ দিয়েছে, রাধাবল্লভী চানা মশলা। আর রয়েছে এখানে পাত্র একটা, ছেলে খাবে না, বাইরে থেকে খেয়ে এসছে। চলো এদিকে খাওয়া দাওয়াটা সারছে, রাত্রি ব্লগটা এখানেই শেষ করছি।